প্রধান অতিথি যিনি আসবেন ওনার নামটা সকলের উপরে দেয়া হয়েছে, কিন্তু আমাদের প্রধান অতিথি আসবেন সকলের শেষে। আমাকে দিয়ে শুরু হয়েছে, এরপরে আরেকজন আলোচক আসবেন, এরপরে আমাদের প্রধান অতিথির আগমন হবে। কিন্তু হুজুর প্রধান অতিথি আসবেন সকলের পরে, তাহলে তার নাম আগে কেন? আমার আল্লাহ বলে, এ জগৎবাসী, আমি আমার নবীকে এমন সময় দুনিয়ার জমিনে পাঠাবো, আমি আমার রাসূলকে এমন একটা সময় নির্ধারণ করে দুনিয়াতে আগমন করাবো। আমার রাসূল দুনিয়াতে এলোমেলো দুনিয়াটাকে গুছানোর জন্য আমার রাসূলের আগমন হবে। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলরা গিয়ে গিয়ে একজনের দাওয়াত দিবেন, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। রাসূল যখন আসবে, আমি যখন নবী আছি, আমার নবুয়তের পাওয়ার চলে যাবে। আমার পরে যিনি আসবেন তোমরা তার উপর ঈমান আনবা। তিনি এসে দাওয়াত দিচ্ছেন, আমি এসেছি, আমার উপর ঈমান আনো। আমি যখন চলে যাব, আমার পরে যিনি আসবেন তার উপরে ঈমান আনবা। এভাবে করে আমার রাসূল পর্যন্ত সমস্ত নবী রাসূল আমার নবীর দাওয়াত দিয়ে গেলেন। এরপরে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। এমন একটা সময়ে আমার নবীর আগমন হলো, যেটা সুবহে সাদিকের সময়। রাত বলে, ইয়া আল্লাহ, নবীকে আমার মধ্যে দুনিয়াতে আগমন করান। আমি রাতের মধ্যে নবীকে দুনিয়াতে আগমন করালে আমি রাত ধন্য হব। দিন বলে, আল্লাহ, নবীকে আমি দিনের মধ্যে আপনি আগমন করান, আমি দিন ধন্য হব। এভাবে করে মক্কা বলে, আল্লাহ, নবীকে আমার মক্কার মধ্যে আগমন করান, আমি ধন্য হব। মদিনা বলে, আল্লাহ, নবীকে আমার মধ্যে আগমন করান, আমি ধন্য হব। সকলে যখন আমার নবীকে নিয়ে আশায় বুক বেঁধে আছে, এমন অবস্থায় আমার আল্লাহ আমার নবীর জন্মস্থান নির্ধারণ করেছে মা আমিনার কোলের মধ্যে সুবহে সাদিক। এমন একটা সময় নির্ধারণ করলেন, যেই সময়ে আগমন করলে রাতও রাগ করতে পারবে না, দিনও রাগ করতে পারবে না, রাত বলতে পারবে না আল্লাহ নবীকে আমার মধ্যে কেন দিলে না, দিনও বলতে পারবে না আল্লাহ নবীকে আমার মধ্যে কেন দিলে না। আমার রাসূল আসার পরে আম্মা জান আমার রাসূলের ফুফি সুফিয়া বলে, আমার ভাতিজা যখন দুনিয়ার জমিনে আগমন করে, আমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করার পরে আমার ভাতিজা মাটির মধ্যে সিজদায় পড়ে যায়, একটা আওয়াজ করে ওঠে, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমরা সকলেই আশ্চর্য হয়ে গেলাম, ইয়া আল্লাহ, এটা কেমন লীলা, কেমন খেলা দেখাচ্ছ? কোন মাসুম বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করে, আপনি আল্লাহকে এভাবে সিজদা করে না। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ জন্মের পরে, দুনিয়াতে আগমনের পরে সিজদায় পড়ে। আমার নবী বলে, রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ, কিয়ামতে আমার উম্মতের কি হবে, হাশরে আমার উম্মতের কি হবে, ফুলসিরাতে আমার উম্মতের কি হবে, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে। এমন একজন নবী আমরা পেয়েছি, যিনি দুনিয়াতে আগমনের সাথে সাথে মাটিতে লুটে পড়ে সিজদায় পড়ে আমাদের জন্য কেঁদেছিল। এমন একজন নবী আমরা পেয়েছি, যিনি ওনার জীবন দশায় প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, প্রতিটা দিনে আমরা উম্মতের জন্য কেঁদেছেন, আমরা উম্মতের জন্য চিন্তা করেছেন, আমরা উম্মতের কথা ভেবেছেন। আজকে আমরা উম্মত হয়ে আমার রাসূলের মিলাদ স্বীকার করি, ঠিক কিনা?
করে কিনা? উম্মত হয়ে রাসূলের মিলাদ অস্বীকার করে কিনা? সিরাত বলে যে সিরাত করো না কেন? সিরাত মানে কি? সিরাত মানে হচ্ছে রাসূল পাকের জীবন আদর্শ। রাসূল পাক আগমনের পর থেকে শুরু করে পর্দা করা পর্যন্ত রাসূল যা কিছু করে গিয়েছেন এগুলোর নাম হচ্ছে সিরাত। তার মানে আমি যে পাঞ্জাবি পরেছি এটা সিরাত, আমরা টুপি পরেছি এটা সিরাত, আমরা মেসওয়াক করি এটা সিরাত, আমরা দাড়ি রেখেছি এটা সিরাত, আমরা নামাজ পড়ি সিরাত, রোজা রাখি সিরাত, হজ করি সিরাত, যাকাত দিই সিরাত, এগুলো সবগুলো সিরাতের মধ্যে পড়ে। এখন আপনি সিরাত তখনই মানতে পারবেন যখন আগে মিলাদ মানবেন। আপনি আগমনকে যদি না মানেন তাহলে আপনি সিরাত কিভাবে মানবেন? সিরাত তো হয়েছে আগমনের পরে, আগে হয়েছে কি আগমন। আমার রাসূল আগে আগমন করেছেন, সেই জন্য আমরা ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করি। ঈদে মিলাদুন নবী মানে রাসূলের আগমন। যে সময়টা আমরা আমাদের যখন ছেলে ফেলে হয়, আমাদের মাসুম বাচ্চারা হয়, তখন এটাকে আমরা কি বলি? জন্মদিন বলি না? এখন আপনি আপনার ছেলে হলেই না আপনি নিয়ত করতে পারবেন যে আমি আমার ছেলেকে হাফেজ করব, বড় একজন আলেম বানাবো, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক কিনা? এখন আপনার এখনো ছেলে হয়ই নাই, তো আপনি যদি বলেন আমার ছেলেকে আমি হাফেজ করব, এটা কি বোকামি ছাড়া আর কিছু হবে? বলেন, আমার সাথে বলছিলেন কথা বলতে হবে। আপনার ছেলে এখনো হয় নাই, আপনি যদি বলেন আমার ছেলে হাফেজ হবে, ডক্টর, ইঞ্জিনিয়ার হবে, জজ, ব্যারিস্টার হবে, তো সেটা কি আকলবানের কাজ হবে? সেজন্য মিলাদের মধ্যে সিরাত চলে আসবে, কিন্তু সিরাতের মধ্যে তো নবীর মিলাদ হবে না। সেজন্য আমরা যতদিন বেঁচে থাকবো রাসূল পাকের মিলাদ মানতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলেন, চাই কি চাই না? আমরা সকলে রাসূল পাকের মিলাদে পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? এই টিজি কলোনির মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, সকলে বলেন ঠিক কিনা? নাকি বন্ধ হয়ে যাবে? দুশমনরা অনেক চেষ্টা করবে রাসূলের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য। হাজার জন দুশমনের মধ্য থেকে হাতে গোনা কয়েকজন, বদরের যুদ্ধে 17 জন সাহাবী, 70 জন ছিল, সেই 17 এবং 70 জনই আমাদের প্রয়োজন, ঠিক কিনা? লক্ষ লক্ষ মুসলমান হয়ে লাভ নাই, আমার 2 জন আশিকে রাসূল দরকার, ঠিক কিনা? আমরা আশিকে রাসূল হতে চাই কি চাই না? আমরা আশিকে রাসূল হতে চাই কি চাই না? মাহফিল বন্ধ হতে দেয়া যাবে? মাহফিল কি আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম, ব্যক্তিগত প্রোগ্রাম? এটা কোনো আমাদের স্বার্থের জন্য প্রোগ্রামটা হচ্ছে? এটা এখানে রাসূল পাকের কথা, আল্লাহ পাকের কথা হবে, আমরা শুনে নিজের তাকদীরকে চমকাবো, আমাদের ভাগ্যকে পরিবর্তন করব। আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে যেই জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নবী আমাদেরকে যেভাবে আমাদের জীবন সাজাইতে বলে গিয়েছেন, আমরা সেভাবে আমাদের জীবনকে সাজাবো। সকলে রাজি আছেন তো? উচ্চ আওয়াজে বলেন, আছেন তো? তাহলে মাহফিল বন্ধ হতে দেয়া যাবে না, যে করেই হোক মাহফিল হবে। দেখেন, এই আয়োজনটা হওয়ার কথা ছিল একদমই ছোট। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের আন্তরিকতায়, আপনারা সকলে যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন, শরীক শামিল হয়েছেন, সেই জন্য আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের হচ্ছে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলতে থাকুক, এটা আমরা সকলেই চাই তো? আমি থাকবো না এই জায়গায়, আমি থাকবো না চেয়ারটাতে, আমি থাকবো না, বাট মাহফিল হবে, ঠিক কিনা? আমাদের সামনে তো অনেকেই অনেকভাবে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, অনেক ছেলে ফেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মরে যায়, যায় না? তো তারা যে মরে গেছে, এই পৃথিবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়েছে? পৃথিবী চলতেছে না, সমাজ চলতেছে না, রাষ্ট্র চলতেছে না, তো এভাবে আমি চলে যাব, সেটটা থেকে আমি হারিয়ে যাব, কিন্তু মাহফিল চলতে থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন,
আমি আবার নবী পাঠিয়েছি, নবীর উপর কোরআন দিয়েছি, কোরআন নাজিল করেছি। এই কোরআনের মধ্যে আমি সব কিছু ওপেন করে দিয়েছি। দুনিয়াতে গিয়ে তোমরা কি কি পাগলামি করবা সব কিছু আমি কোরআনে আমার নবীকে আগেই জানিয়ে দিয়েছি। একদল মাহফিল করতে চাইবে, আরেকদল মাহফিল ভেঙে দিতে চাইবে। হ্যাঁ, একদল আশিক রাসূল হবে, আরেকদল দুশমনের রাসূল হবে। এটা তো আমার আল্লাহই স্পষ্ট করে দিয়েছেন। এখানে আমাদের মন খারাপ করার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ ফুরকানে হামিদের মধ্যে নামাজের দাওয়াত দিয়েছেন 82 বার। কয়বার নামাজের দাওয়াত দিয়েছেন? কয়বার? 82 বার। এবং জিকিরের কথা আল্লাহ বলেছেন 286 বার। এবং জিহাদের কথা বলেছেন 42 বার। যাকাতের কথা বলেছেন 25 বার। মা বাবার খেদমতের কথা বলেছেন 15 থেকে 17 বার। রোজার কথা বলেছেন 8 থেকে 10 বার। আমার নবীর কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 1400 বার বলেছেন। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন আসে, হুজুর আপনারা তো ওয়াজ করে বলেন নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, এগুলো আমাদের ইসলামের রুকন, এগুলো আমাদের লাগবে। নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। কখন? আপনাকে আগে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। আপনি যখন ইমানদার, সেজদা দিয়েছেন আল্লাহকে, সেজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে কবুল হওয়া সেজদার বিনিময়ে আপনার অন্যান্য আমলের বিনিময়ে যখন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাত দিবে, যে আব্দুর রহমান তোমার আমল নামা দেখো, তুমি জান্নাত পেয়েছো, তোমাকে নামাজ নামক এই জান্নাতের চাবি দেয়া হবে। তখন তুমি জান্নাতের তালা খুলতে পারবা কখন? যখন তুমি ইমানদার হয়ে নামাজ পড়বা। কিন্তু তুমি নামাজ পড়বা, তোমার অন্তরে গোস্তাকে রসুল থাকবে, তুমি নামাজ পড়বা, তুমি মিথ্যা বলবা, তুমি নামাজ পড়বা, তুমি রসুলের মাহফিল ভেঙে দিতে চাইবা, তুমি নামাজ পড়বা, তুমি সমাজের মধ্যে ব্যভিচার করবা, তুমি নামাজ পড়বা, তুমি সমাজের মধ্যে একের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দিবা, মানুষের সংসার ভেঙে দিবা, মানুষের ভালো দেখবা না। এই নামাজ আল্লাহ বলে যে তোর এই নামাজ আমার লাগবে না। নামাজ তুমি কখন পড়বা? আগে ইমানদার হও, আগে মুমিন হও। মুমিন হলে আমার রসুলের প্রেমে ফানাফিল্লাহ হও, আমার রসুলের প্রেমিক হও, এরপরে নামাজ পড়ো, তোমার নামাজ কাজে আসবে। কিন্তু রসুলের সাথে দুশ্মনী করে আমি নামাজ পড়ে ইমানদার হয়ে যাব, জান্নাত নিয়ে নিব আল্লাহর কাছ থেকে, অসম্ভব। আমি আপনাকে বলবো আপনি ভুলের মধ্যে আছেন। আগে নিজের আকীদা, নিজের ঈমানকে শুধরান, তাহলে আপনি নামাজ পড়ো জান্নাতে যেতে পারবেন। এখন আপনি বলেন, এখানে আমরা যারা আছি, বিশেষ করে আমার এলাকাটা আমাদের, ঠিক কিনা? আমি আপনাদেরকে খুব পরিষ্কার ভাষায় কথা বলতে চাই। সন্তান হিসেবে কথাগুলো, নসিহা হিসেবে কথাগুলো যদি গ্রহণ করেন, আমি মনে করি আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবেন, লাভবান হবেন। আর যদি গায়ে টেনে নেন, তাহলে আমারও কিচ্ছু হবে না, বরঞ্চ আপনি যদি আমার সাথে রাগ করে নামাজ না পড়েন, দান সদকা না করেন, হজ না করেন, সমাজের উন্নতি না চান, এরপরও যদি মাহফিল ভেঙে দিতে চান, তো সেটা আপনার জন্য দুনিয়া তো লানত হবে, আখিরাতে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তির অপেক্ষায় থাকেন। দুনিয়াটা বাবা চিরস্থায়ী না। অনেক পাওয়ারফুল, অনেক টাকাওয়ালা, অনেক জমিদার আমাদের মধ্যে ছিল, আজকের মাহফিলে নাই। আছে না নাই? হয়েছে কিনা? গত বছর অনেকই আমাদের সাথে ছিল, আজকে এই মাহফিলের মধ্যে নাই। এমন আছে না? তো এমন আগামী বছর মাহফিল হবে, আমি আলী আসগর থাকবো না, আপনি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার থাকবেন না, কিন্তু মাহফিল ঠিকই হবে। কিয়ামত পর্যন্ত এই মাহফিল হবে।
কোন দুশমনের রাসূল বন্ধ করতে পারবে না। কিভাবে বন্ধ করবে? আল্লাহ বলেন, ও রাসূল আপনি টেনশন করিয়েন না, দুনিয়াতে ঝামেলা হবে, দুনিয়াতে আপনাকে অস্বীকার করবে, আপনি নূরের নবী অস্বীকার করবে, আপনি হায়াতুন নবী অস্বীকার করবে, আপনি রাসূল গায়েবের খবর দেনে ওয়ালা সেটা অস্বীকার করবে, কিন্তু তাতে আপনার কি আসে যায়? আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত এগুলো তো আমি বুলন্দ করেছি। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বলতে চেয়েছিলাম আমরা পৃথিবীর মানুষরা যদি আমার রাসূলে পাককে সালাম না দিই, রাসূলে পাকের উপর দুরূদ না পড়ি, জিকির না করি, রাসূলের গুণ গান যদি না গাই, এতে করে আমার রাসূলের বিন্দু পরিমাণ সম্মানহানি হবে না, বিন্দু পরিমাণ জনপ্রিয়তা কমবে না, বিন্দু পরিমাণ আমার রাসূলের লোকসান হবে না। সুতরাং এগুলো করে কোনো ফায়দা নেই। যারা এখনো ভুলের মধ্যে আছেন শুধরিয়ে যান, নিজের তকদিরকে পরিবর্তন করে ফেলেন। বাবা এই দুনিয়াটা চিরস্থায়ী না, দুনিয়াতে আজীবন থাকতে পারবেন না। তো কি দরকার, আজকে যদি আমি রাসূলের আশিক হয়ে যদি আমিও রাসূলের মাহফিলে যদি অংশগ্রহণ করতাম কতই না ভালো হতো। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি যদি রাসূলের মিলাদে আসতে না পারি সেটা আমার জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার। এখানে কে আসলো না সেটা আমার রাসূলের কিচ্ছু যায় আসে না। কারণ আল্লাহ বলেন, রাসূল আপনার সব কিছু পরিপূর্ণ করে আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আপনি দুনিয়ার মানুষের ব্যবহারে, দুনিয়ার মানুষ যদি আপনাকে সালাম না করে আপনি কষ্ট পাবেন না। আমার নবী আসার পরে উহুদের ময়দানে নবী দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। ও উহুদবাসী, তোমরা আমার সাথে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কালমার প্রতি ঈমান আনো, তোমরা আমার সাথে কালমা শরীফ পড়ো। তখন সেখানকার মানুষ, উহুদের মানুষ, তায়েফের মানুষ আমার রাসূলের কথা শুনলো না। তারা আরো ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছে আমার রাসূলের পিছনে। বাচ্চারা, এটা পাগল, ওনাকে তোমরা পাথর নিক্ষেপ করো, ওনাকে তোমরা পাথর নিক্ষেপ করো, এটা পাগল। তখন ছোট ছোট বাচ্চারা পাগল বলে বলে আমার রাসূলে পাককে পাথর মেরেছিল, রক্তাক্ত করেছে। আমার আল্লাহ এই অবস্থা দেখে বড় কষ্ট পেয়েছেন, আল্লাহর রাগ উঠে গিয়েছে। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও না দুনিয়ার জমিনের মধ্যে, দেখো না ওই যে আমার রাসূলে পাককে, আমার নূর নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিচ্ছে, তুমি কি দেখতেছো না? এক্ষুনি পাহাড়ে নিযুক্ত যেই ফেরেশতা আছে সেই ফেরেশতাকে নিয়ে যাও, দুই সাইডের পাহাড় দিয়ে চেপে ধরে তাদেরকে তুমি নির্বংশ করে দাও। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিচ্ছে, তুমি কি দেখো না? আমার নবী আমার অনেক আল্লাহদের নবী, আমার অনেক ভালোবাসার নবী, আমি অনেক মোহাব্বত করে আমার রাসূল সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তারা আমার নবীকে পাগল বলে বলে পাথর নিক্ষেপ করে আমার নূর নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরিয়েছে। এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও ওই পাহাড়ে নিযুক্ত ফেরেশতাকে নিয়ে যাও, পাহাড় দিয়ে তাদেরকে চেপে ধরে তাদের বংশকে নির্বংশ করে দাও।
জিবরাইল সাথে সাথে আমার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার দরবারে আমাকে পাঠিয়েছে। আমি পাহাড়ে নিযুক্ত ফেরেশতাকে আমার সাথে করে নিয়ে এসেছি। আপনি রাসূল যদি অনুমতি দেন, আপনি হাবিব যদি আমাকে অনুমতি দেন, আমি দুই সাইডের পাহাড় দিয়ে এই তায়েববাসীকে আমি দুই পাশের পাহাড় দিয়ে চেপে ধরে এদের বংশকে নির্বংশ করে দেব। আমার নবী তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল শুনো, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, কালেমার দাওয়াত ওরা এখনো গ্রহণ করেনি। আমি দুনিয়াতে এসেছি অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য। আমি দুনিয়াতে এসেছি পথ হারাদের পথ দেখানোর জন্য। আমি দুনিয়াতে এসেছি দিশাহারাদেরকে দিশা দেওয়ার জন্য। আমি দুনিয়ার জমিনে এসেছি গুমরাহি থেকে মানুষকে ভালো পথে আনার জন্য, আলোর পথে আনার জন্য, এলোমেলো পৃথিবীকে গুছানোর জন্য আল্লাহ আমি নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুতরাং তুমি চলে যাও, তুমি চলে যাও, ফেরেশতাকে নিয়ে তুমি চলে যাও। আমার এই পাথরের আঘাত আমার গায়ে লাগবে না। যখন আমার উম্মত আমাকে চিনবে, আমাকে বুঝবে এবং কালেমা পড়ে ঈমানদার হবে, মুসলমান হবে, ও জিবরাইল শুনো রে, তখন আমি রাসূল থেকে আর কোনো কষ্ট থাকবে না। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাফিদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা। তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা। পড়া যাবে না? রাসূলের শান পড়া যাবে? তাহলে সকলে উচ্চ আওয়াজে পড়েন, তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারি মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারি মদিনাওয়ালা। তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির সেরা নবী। অস্তমিত সূর্য নবী উদয় করেন, মাওলা আলী তখন নামাজ পড়েন। সুবহানাল্লাহ। অস্তমিত সূর্য নবী উদয় করেন, মাওলা আলী তখন নামাজ পড়েন। দেখো দেখো নবীজির শান দুনিয়াওয়ালা, দেখো দেখো নবীজির শান দুনিয়াওয়ালা। তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির সেরা নবী। তশরিফ নিলেন নবীজি খৈবরের ময়দান, সাহাবায়ে কেরাম চায় পানির সন্ধান। তশরিফ নিলেন নবীজি খৈবরের ময়দান, সাহাবায়ে কেরাম চায় তখন পানির সন্ধান। নবীর আঙ্গুলে পানির ঝর্ণা
তবু চিনল না নবীকে মক্কাওয়ালা। তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা। তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির সেরা নবী। তো নবী আমার সৃষ্টির সেরা কিনা? নবী আমার সৃষ্টির সেরা কিনা? রসুলের জন্যই আমরা সবকিছু পেয়েছি। রসুল না হলে আজকে আমরা এখানে থাকতে পারতাম না, আজকের এই মাহফিলের আয়োজন হতো না। রসুল সৃষ্টি না হলে আমার বাবা, আমার মা, আমার দাদা দাদি কেউ সৃষ্টি হতো না। আর আজকে আমরা রসুলে পাকের বদনামও করতে পারতাম না, রসুলে পাকের দুশ্মনী করতে পারতাম না। তো খুশনসিব আমাদের, আমরা যারা আমার রসুলে পাকের মিলাদের মধ্যে বসেছি, রসুলের সুনাম শোনার সৌভাগ্য আমাদের হয়েছে, রসুলের শান ও আজমত শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। উচ্চ আওয়াজে পড়েন ঠিক কিনা? সেজন্য রসুলে পাককে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন দেখেন। আজকে তো আমরা যখন রসুলের শানে মিলাদ পড়ি তখন আমাদেরকে প্রশ্ন করা হয়, সাহাবায়ে কেরাম কি এভাবে রসুলকে ভালোবাসছে, এভাবে মিলাদ পড়ছে, ক্যাম্প করছে? তো তাদেরকে বলবেন, সাহাবায়ে কেরাম রসুলের জন্য নিজের গর্দান মুবারক দিয়েছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রসুলের জন্য শহীদ হয়েছেন, হেসে হেসে শহীদ হয়েছেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে আমি সিদ্দিক আকবরের জান কুরবান, আপনি রসুল এভাবে করে কান্নাকাটি করবেন না। আম্মা জান আয়েশা বলে, আমি একদিন রাতে হঠাৎ করে আমার পাশে রসুলের পাককে দেখতে পাই না, আমার ঘুম ভেঙে যায়। আমি নূর নবীকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে মসজিদে নববীতে খুঁজলাম, আমার হুজরা মুবারকের মধ্যে নবী নাই, মসজিদে নববীর মধ্যে নবী নাই, কোথাও আমার নবী নাই। তখন আমরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ওই তুর পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে সিজদায় পড়ে আমার নবী কামলিওয়ালা রসুল উম্মতের জন্য কাঁদছেন। উচ্চ আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকলে যখন ঘুমাচ্ছে তখন আমার নবী উম্মতের জন্য দিওয়ানা হয়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, ও আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত বদকার হবে, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। এভাবে করে কাঁদছেন। একজন রাখাল ওনার দুম্বা, উট, ভেড়া এগুলো নিয়ে উনি চড়াতে যখন মাঠের মধ্যে গেলেন তখন উনি লক্ষ্য করে দেখলেন ওনার দুম্বা, ওনার উট, ওনার পশুগুলো সেখানে ঘাস খাচ্ছে না, খাবার খাচ্ছে না। তখন তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কিরে আমার পশুগুলো খাবার কেন খাচ্ছে না? আমি প্রতিদিনের মতো ওদেরকে নিয়ে এই মরুভূমির মধ্যে আসি, ওরা খাবার খায়, আমি সন্ধ্যাবেলায় আবার ওদেরকে নিয়ে বাসায় ফিরি। তখন হঠাৎ করে সিদ্দিক আকবর, ফারুক আজম, মাওলা আলী শের খুদা সকলেই মিলে আমার রসুলকে খুঁজতে খুঁজতে যখন গুহার মধ্যে গিয়ে পেলেন, সকলেই কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কেন? আপনাকে আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে চলুন, আপনার কি হয়েছে? আমার নবী কান্না করছেন, মাথা মুবারক উপরের দিকে তুলছেন না। তখন ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফারুক আজম বলছি, আপনি রাসূল মাথা মুবারক উপরের দিকে তোলেন। আমি ফারুক আজম জীবনে যত নেক আমল করেছি ইয়া রাসূলুল্লাহ, সব নেক আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম।
আপনি মাথা মুবারক উপরের দিকে তোলেন। আমার নবী মাথা মুবারক উপরের দিকে তুলেন না। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমার যত ধন যত সম্পদ রয়েছে সব কিছু আপনি রাসূলের কদমে কুরবান। আমি সব কিছু আপনি রাসূলকে দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি রাসূলকে ওয়াদা দিচ্ছি, আমি সিদ্দিক আকবরের জীবনের যত নেক আমল আছে আপনি রাসূলের উম্মতের জন্য দিয়ে দিলাম। তারপরও আপনি মাথা মুবারক উপরের দিকে তোলেন। এভাবে করে মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যত নেক আমল আছে আমি সব আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। এরপরও আপনি মাথা মুবারক উপরের দিকে তোলেন। উসমান জিন্নুরাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনেক আদরের সাহাবী, আমি আপনার অনেক সোহাগের সাহাবী। আপনি আমার ব্যাপারে অনেক কথা বলেছেন, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার জীবনে যত নেক আমল আমি করেছি সমস্ত নেক আমল আপনি রাসূলের উম্মতদের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো আপনি রাসূল মাথা মুবারক উপরের দিকে তুলেন। সুবহানাল্লাহ। সকলেই যখন আমার রাসূলকে রিকোয়েস্ট করে করে কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছেন, আমার নবী সকলের সাথে রাসূল যখন মাথা মুবারক উপরের দিকে তুলে বলে, ও আমার সাহাবীরা, জানো আমার উম্মত আমার অনেক শখের উম্মত, আমার অনেক মুহাব্বতের উম্মত। এই উম্মত গুলো যদি কিয়ামতের দিন কোনোভাবে আমার হাত ছাড়া হয়ে যায়, কোনোভাবে যদি জাহান্নামের মধ্যে চলে যায়, আমি রাসূল সেটা মানতে পারবো না। যে করেই হোক আমি দুনিয়াতে এসেছি অন্ধকার দুনিয়াটাকে আলোকিত করার জন্য। আমি দুনিয়াতে এসেছি এলোমেলো দুনিয়াটাকে গোছানোর জন্য। আমি দুনিয়াতে এসেছি জুলুমবাজদের থেকে দুনিয়াকে রক্ষা করার জন্য। আমি দুনিয়াতে এসেছি সকলকে জান্নাতি করার জন্য। যদি আমি আমার উম্মতের জান্নাতের গ্যারান্টি নিতে না পারি, আমার সাহাবীরা শোনো, আমি রাসূল কোনোদিন সেটা মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম যখন ফিরতে লাগলেন, রাখাল বলে, ও সাহাবীরা দাঁড়াও, তোমরা কোথায় গেছো? বলে, আমরা এই পাহাড়ের গুহার মধ্যে গেছি। সেখানে কে আছে? এখানে একজন ব্যক্তি আজকে কয়েকদিন ধরে কান্নায় বিভোর হয়ে আছে, কান্নায় বিভোর হয়ে আছে। ওনার মাথা মোবারক উপরের দিকে তুলতে দেখি না। উনি আজকে কয়েকদিন ধরে এই পাহাড়ের মধ্যে কান্না করে। আমি একজন রাখাল, আমার দায়িত্ব হলো আমি আমার উট দুম্বাগুলো, আমার পশুগুলোকে আমি এই মাঠের মধ্যে এনে চড়াই। সকালবেলা এনে ছেড়ে দেই, বিকালবেলা যখন ওরা খাবার খেয়ে পরিপূর্ণ হয় আমি সন্ধ্যার আগে আগে এদেরকে নিয়ে বাসায় ফিরি। আজকে দীর্ঘদিন যাবৎ আমি আমার যখন পশুগুলোকে এই মরুভূমির মধ্যে এনে ছেড়ে দেই, তারা কান্নাকাটি করে, তারা মুখে খাবার নেয় না। এ সাহাবায়ে কেরাম বলো, এই লোককে, এই ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরাম বলে, ইনি হচ্ছেন আমাদের আকা, ইনি হচ্ছেন আমাদের নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি জামানার পয়গম্বর, আমাদের নবী ও রাসূল। ইনি উম্মতের জন্য কান্না করে, যার কান্না পশু পাখিরাও বুঝে, যার কান্না পাথররাও বুঝে, যাকে রাস্তার পশু পাখি চিনে, যাকে জঙ্গলের বাঘ হরিণও চিনে, যাকে পাহাড় চিনে, যাকে দুনিয়া চিনে, আখিরাত চিনে, আকাশ চিনে, জমিন চিনে। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের মতো বেহায়া, আমাদের মতো দুর্ভাগ্য, আমাদের মতো নির্লজ্জ, আমাদের মতো এত পুরা কপালওয়ালা মানুষ আমরা নবীকে চিনতে পারি না। এই দুনিয়াবাসী শুনো,
আমার নবী যখন উম্মতের জন্য কান্না করে করে জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন, আমার রাসূল চাইলে শাহের মতো চলতে পারতো, রাজকীয় ভাবে চলতে পারতো। আমার রাসূল উম্মতের জন্য সব কিছু ত্যাগ করে আমার উম্মতরা যেন জান্নাতি যেতে পারে, আমার উম্মতরা যেন জান্নাতি হয়, আমি তাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়েছি। আমি কোরআনুল কারীমের মধ্যে তাদেরকে বলে দিয়েছি, উম্মতরে আমার, জান্নাতে যদি যেতে চাও, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে দিয়েছি। কোরআন খোলো, প্রত্যেকটা মানুষের জন্য কোরআন উন্মুক্ত। তুমি লেখাপড়া জানো আর লেখাপড়া জানো না, আমার ইসলাম ধর্মের মধ্যে ডক্টররা যেভাবে কোরআন পড়তে পারে, একজন হাফেজ সেভাবে কোরআন পড়তে পারে, আবার একজন মুসিও সেভাবে কোরআন পড়তে পারবে। সব শ্রেণীর মানুষ কোরআন স্টাডি করতে পারে। তুমি কোরআন খোলো, কোরআনের মধ্যে তোমার যেই জীবন ব্যবস্থা রয়েছে, কোরআনের মধ্যে তোমাকে যেই জীবন আদর্শ দেয়া হয়েছে, আমার নূর নবী সেই জীবন আদর্শ যদি তুমি মানতে পারো, সেভাবে যদি জীবন পরিচালনা করতে পারো, সেভাবে যদি তোমার জিন্দেগানি তুমি সুন্দরভাবে সাজাইতে পারো, তাহলে তোমার জন্য দুনিয়া আখিরাত দুটোটা কামিয়াবি হবে। আর যদি সেভাবে সাজাইতে না পারো, যদি গুস্তাখে রাসূল হও, দুশমনে রাসূল হও, দুশমনে বলি হও, তাহলে দুনিয়া এবং আখিরাত দুটোটা তোমার জন্য চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এই দুনিয়াটা যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তাদের জন্য দুনিয়াটা জান্নাত হবে। আর যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা সালিহিন, ওই সকল ব্যক্তিদের জন্য দুনিয়াটা হবে জেলখানার মতো। জেলখানায় কয়েদিরা যেভাবে চাইলেই স্বাধীনভাবে চলতে পারে না, চাইলেই তারা ইচ্ছা মতো খাবার খেতে পারে না, চাইলেই তারা যা খুশি তা করতে পারে না, সেভাবে দুনিয়ার মধ্যে আমি আমার উম্মতদেরকে যেই জীবন ব্যবস্থা দিয়েছি, সেই জীবন ব্যবস্থা ফলো করতে গিয়ে আমার উম্মত অনেক কিছুর বাধার সম্মুখীন হবে। তারা চাইলেও বেহায়াপনা করতে পারবে না, তারা চাইলেও মিলাদুন নবীর মাহফিল ভাঙতে পারবে না। তাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, তারা কখনো আমার রাসূলের বিপক্ষে কথা বলবে না। তাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ কণা পরিমাণ ঈমান থাকে, তারা কখনো রাসূল পাকের শানে বেয়াদবি করবে না, মিলাদে মুস্তাফার শানে বেয়াদবি করবে না। ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আমার রাসূল বলে, উম্মত, আমি তোমাদেরকে কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছি, যদি সেই জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমরা শুনে রাখো রে উম্মত, আমি তোমাদের জন্য শাফাতের কান্ডারি হব। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য শাফাতের কান্ডারি হব। তোমরা যদি আমার কথা মতো চলো, রাসূলের কথা মতো চলো, আল্লাহ তোমাদেরকে যেইভাবে রুকন দিয়েছে, যেইভাবে চলতে বলেছে, সেইভাবে যদি তোমার জীবনটাকে সাজাও, তাহলে তোমার জীবন সাজাইলে তোমার এই দুনিয়াও শান্তিতে যাবে। হয়তো বা একটু কষ্টে যেতে পারে, কিন্তু কথা দিলাম উম্মত, কবরে আসার সাথে সাথে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি বলে বলে পড়াইতে হয়, এই যে এখন সুবহানাল্লাহ পড়তেছেন, এটার কি গুরুত্ব, কত যে ইম্পর্টেন্ট, তখন বুঝবেন। ওয়াজ শুনছেন না? কিয়ামতের ময়দানে একটা মাত্র নেকির জন্য, কয়টা নেকি? একটা নেকির জন্য সন্তান মার কাছে দৌড়াদৌড়ি করবে, মা সন্তানের কাছে দৌড়বে, সন্তান বাবার কাছে দৌড়বে, বাবা সন্তানের কাছে দৌড়বে। আমার সব কিছু দিয়ে পরিপাটি আছে, সব কিছু ঠিক আছে, মাগার একটা মাত্র নেক আমলের জন্য আমি জান্নাতে যেতে পারছি না। ও মা, তুমি না আমার জন্মদাতা মা, আমাকে একটা নেকি দাও না, আমি জান্নাতে যাই। মা বলবে, আমার তো দুনিয়াতে কোনো বিয়ে হয় নাই, আমার তো কোনো সন্তান নাই। এই কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে বাবা, আমি তোমাকে কোনো নেক দিতে পারবো না। তখন বাবার কাছে যাবে, বাবা বলবে, ও
বাবাকে বলবে, বাবা একটা মাত্র নেকির জন্য জান্নাতে যেতে পাচ্ছি না, দাও না আমাকে একটা নেকি। বাবা বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, আমার তো কোনো দুনিয়াতে কোনো সন্তান ছিল না। এভাবে করে ভাইয়ের কাছে যাবে, ভাই মানা করে দিবে, বোনের কাছে যাবে, বোন মানা করে দিবে। তখন যখন আপনার আপন, আপনি দুনিয়াতে যাদের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন, রোজা ছেড়ে দিচ্ছেন, হজ না করে টাকা ব্যাংক ব্যালেন্সে জমা করে রাখছেন, আপনি যখন দুনিয়াতে আপনার পরিবারের জন্য এত কিছু করে যাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে একটা নেকি যখন তারা দিবে না, তখন আপনার পাশে দাঁড়াবে আমার আকা, আমার মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের পাশে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ। নবী বলে, উম্মত তোমরা টেনশন করিও না, যখন তোমার কেউ থাকবে না তখন আমি থাকবো। হ্যাঁ, একটা আছে না, গান আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, এমন একটা সময় আসবে আবার যখন তোমার কেউ থাকবে না তখন আবার অদে আমার কাছে আসতে হবে। তোমরা যাই করো, যত পাওয়ারই দেখাও না কেন দুনিয়াতে গিয়ে, এই 50 বছর হায়াতের মধ্যে যত সার্কেস দেখাও না কেন, যত সিটিং বাস, যত মিথ্যাবাদী সকলখড়ি যা আছে সব করে নে উম্মত, ইচ্ছা মতো করে নে, কিন্তু ধরা একদিন খাবি। খাবে কিনা বলেন? খাবে কিনা? আজকে মিথ্যা কথা বলে বলে এখানকার প্যাচ এখানে গিয়ে লাগায়, অমুকের কথা অমুকের কাছে গিয়ে বলে প্যাচ লাগিয়ে দেয়, এমন মানুষ আছে না নাই? আছে না নাই? ওরা কি মরবে না? ওরা কি আল্লাহর সাথে ওদের কন্ট্যাক্ট হয়েছে? আজীবনের জন্য থাকবে? কয় বছর? কয় বছর বাবা? সর্বোচ্চ 50 বছর, 60 বছর, 80 বছর, না হয় 100 বছরই ধরেন। তো এরপরে যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আপনাকে সে আঁকড়িয়ে ধরবে, তখন আপনার দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো টাকা পয়সা, আপনার জমিদারি, আপনি চৌধুরী বংশের সন্তান, আপনি খান বংশের সন্তান, কিচ্ছু যায় আসে না। আজরাইল বলবে, আমার অনুমতি পেয়েছি আমি, একটা সেকেন্ড তো তোমাকে সময় দেয়া হবে না। এটা দুনিয়ার কোনো অনুমতি না। দুনিয়ার অনুমতি হলে রিকোয়েস্ট করে চেঞ্জ করা যায়, কিন্তু এটা স্বয়ং আল্লাহ পাকের অনুমতি। আল্লাহ আমাকে বলেছেন, আমার আল্লাহর কথা শুনতেই হবে। অনেক অনেক করেছ, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি জন্য? তুমি দুনিয়াতে এসে কি করলা? দুনিয়াতে এসে তুমি নিজের জন্য তো কিছু করতে পারলা না, বরং তোমার আশেপাশে তোমার বন্ধুবর যারা আছে তাদেরকেও তুমি দুশমনের রাসূল বানাই দিলা। নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? তুমি তাদেরকেও দুশমনের রাসূল বানাই দিলা। রাসূলের প্রেম, আসলে রাসূলের প্রেম নিয়ে যদি কথা বলতে হয় তো আমাদের এই একটা মাহফিল কি হবে? হাজার হাজার মাহফিল চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, কিন্তু রাসূলের শান ও মানের কথা বলে শেষ করা যাবে? রাসূলের প্রেমের কথা বলে শেষ করা যাবে? এখন একটা কিছু করতে গেলে, হ্যাঁ, এটা কি সাহাবায়ে কেরাম করছিল? তার ভাই সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে, তুমি কি করতেছো সেটা বলো। সামান্য মিলাদুন নবীর মাহফিলে 500 টাকা দিয়ে শরীক হবা, সেটা তোমার হেডামে কুলায় না মিয়া। তুমি আবার বলো সাহাবায়ে কেরাম কিটা করছে? তো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে নিজের তাজা রক্ত মুবারক ঢেলে দিয়েছে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলে পাককে সারাক্ষণ সেডার দিয়েছে। রাসূলে পাকের সাথে সাথে ছিল সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরকে আমার রাসূল বলে, ও সিদ্দিক আকবর, আমি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব, তো আমি যখন যাব আমার সফর সঙ্গী তুমি সিদ্দিক আকবর হবা। তখন থেকে সিদ্দিক আকবর বলে, খোদার কসম, যখন আমার নবী বলে সিদ্দিক আকবর আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি এবং যাওয়ার সময় তুমি সিদ্দিক আকবর আমার সঙ্গী হবা, খোদার কসম
আমি এরপর থেকে একটা রাতও চোখগুলো বন্ধ করি নাই, চোখে ঘুম আনি নাই। আমি দরজার মধ্যে হেলান দিয়েছিলাম কখন যেন আমার নবী এসে ডাক দিয়ে দেয়। আমার নবী যদি একটা ডাকের পরে দুইটা ডাক দিতে হয় আমার রাসূলের কষ্ট হবে। সেই জন্য সেই দিন থেকে আমি সিদ্দিক আকবর চোখে ঘুম আনি নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম রাসূলুল্লাহ হুশিয়ার শাহ। তাহলে আপনি বলেন সাহাবায়ে কেরামের মতো সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর এরপর থেকে ঘুমাই নাই। আর আপনি এখন এসে বলতেছেন সাহাবায়ে কেরাম এটা করছে। আরে আমরা তো ভাই সাধারণ 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে রাসূলকে সালাম দেই। আমাদের বিশ্বাস আমার নবী সেই সালাম মোবারক শুনে, ঠিক কিনা? আমাদের সেই বিশ্বাস আছে তো? রাসূল সালাম শুনতে পারে কিনা সেই হারাম আমার রাসূলের আছে কিনা, যোগ্যতা আছে কিনা, দিয়েছেন কে? তাহলে আমাদের কোনো প্রবলেম? আল্লাহ যদি দেয়, আল্লাহ দিয়েছে, তাহলে আপনাদের কোনো সমস্যা? এখন তো সমস্যা। আপনি মনে করেন আমি একজন ব্যক্তিকে ফলো করি, আমি ওনাকে চাচাকে আমি ফলো করি। কেউ যদি আমার সামনে ওনার বিরোধিতা করে, ওনার গীবত করে, যে লোকটা এই কাজ করেছে, এভাবে করেছে, আমার যদি সেটা পছন্দ না হয় আমরা সেটার বিরোধিতা করি না? করি কিনা? তাহলে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কামনে ওয়ালা নবী, যিনি না হলে কিছুই হতেন না। আপনি যে সারাক্ষণ সারাদিন তার মিলাদের ব্যাপারে তারা এভাবে করে কটূক্তি করে যাচ্ছে, সেটা কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আমার শায়েখের বিরোধিতা আমরা করতে যাই, কেউ যদি আমার শায়েখের বিরোধিতা করতে যায়, তখন তার পিছনে লাগে, ঠিক কিনা? লাগে কিনা? বলে অবু এত বড় হুজুর, এত বড় আলেম, ওনার বিরুদ্ধে এভাবে বলতে পারো না, এটা হয় না, এটা আমরা মানতে পারি না। উনি এত একজন মর্যাদাবান হুজুর হওয়ার পরে ওনার বিরুদ্ধে আমরা এই কথা নিতে পারি না। তো তাদের কাছে প্রশ্ন রাখবেন, ভাই তোমার হুজুর কখন এসেছে? তোমার হুজুরের জন্মসাল কত? তোমার হুজুরের বিদ্যা বুদ্ধি আকল জ্ঞান কতটুকু সমপরিমাণ? লেখাপড়া কতটুকু? তোমার হুজুর কতটুকু পড়াশোনা করেছেন? হ্যাঁ, তো সেই হুজুরের বিপক্ষে বললে যদি তোমার এত প্রবলেম হয়, আর আমার ওই আকা মুস্তাফা, যিনি সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতেন না, যিনি সৃষ্টি না হলে তোমার হুজুরও সৃষ্টি হতো না, তো সেই নবীর বিরুদ্ধে যখন কথা বলে তখন তোমার গায়ে লাগে না? কথা বলেন না কেন? তখন গায়ে লাগে না, কিন্তু হুজুরের বিপক্ষে বলে লাগে। আমি আপনাদের কাছে আরজ করব, আপনাদেরকে আমি বলবো, এখন তো হুজুররা হুজুরের পিছনে লাগিয়ে গেছে। তো এই সময়টাতে আমার রাসূল বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেখানে ঈমান টিকানো মুশকিল হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। সকালবেলা আমার উম্মত ঈমান নিয়ে বের হবে, রাতে ঈমান ছাড়া ঘরে ফিরবে, বেঈমান হয়ে যাবে। এই সময়টার মধ্যে বেঈমান হয়ে যাবে, এবং এটা আমরা বাস্তবে এখন প্রমাণ পাচ্ছি। আপনি সকালে যদি 8টা বাজে যদি আপনি ঘর থেকে নাস্তা খেয়ে বের হন, দুপুরে বাসায় ফেরার আগে আপনার ঈমান চলে যাবে, এমন পরিস্থিতি এখন চলে আসছে অলরেডি, ঠিক কিনা বলেন? সেজন্য আমার রাসূল বলে এমন একটা সময় আসবে তোমার সকালবেলা তুমি ঈমান নিয়ে বাসা থেকে বের হবা, কিন্তু সন্ধ্যায় ঈমান ছাড়া বাসায় ফিরবা। তো সেই সময় যদি আমার কোন উম্মত আমার একটা মাত্র সুন্নতকেও যদি আঁকড়িয়ে ধরতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা ওয়াদাবদ্ধ হতে হবে। আমার রাসূল আমাদেরকে যে জীবন আদর্শ দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে যে জীবন আদর্শ দিয়েছেন, আমরা সেই জীবন আদর্শ মেনে সেভাবে আমাদের নিজের জীবনকে পরিচালনা করতে রাজি আছি তো? সকলে আছেন তো? আমার রাসূল যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, আমরা সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করব, আমাদের জীবন সাজাবো। দেখেন আমার রাসূলের প্রেমে শুধু কি আমরা, রাসূলের প্রেমে তো সাহাবায়ে কেরাম
তাবিঈ তবে তাবিঈ আউলিয়া কিরাম সকলেই রাসূলের প্রেমে দেওয়ানা ছিল। আফগানিস্তানের একজন বাদশা সুলতান মাহমুদ গজনবী, এই সুলতান মাহমুদ গজনবী আমার রাসূলের বড় আশিক ছিল। অথচ উনি একটা দেশের বাদশা, উনি রাসূলের পাকের আশিক। উনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 500 বারের অধিক দুরূদ শরীফ পড়ে এরপরে ঘুমায়, ডান কাত হয়ে ঘুমায়। রাসূলকে স্বপ্নে দেখার জন্য যেই যেই কৌশল আছে সবকিছু উনি অবলম্বন করে এবং সবকিছু উনি মেনে চলে। রাতে শোয়ার আগে দুরূদ শরীফ পড়ে, উজু করে, ডান কাত হয়ে মাথার মধ্যে এভাবে হেলান দিয়ে এরপরে উনি ঘুমায়, আমি যেন রাসূলকে স্বপ্নে দেখতে পাই। এভাবে করে উনি অনেক বছর যাবত ইবাদত করে আল্লাহ আমাকে একটু নবীকে দেখাও না, ও আল্লাহ আমাকে একটু নবীকে দেখাও না। আল্লাহ নবীকে দেখাচ্ছেন না, নবী সুলতান মাহমুদকে দেখা দিচ্ছেন না। তখন উনি একদিন ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে, মন্ত্রী পরিষদকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা প্রোগ্রামে। হঠাৎ করে রাস্তার পাশে দেখেন, রাস্তা লাইট আছে না, আমাদের সিটি কর্পোরেশনের লাইট আছে না, এরকম লাইটের নিচে দেখে একটা বাচ্চা জীর্ণ শীর্ণ অবস্থায় ছেঁড়া কাপড় নিয়ে বসে বসে কোরআন শরীফ পড়ছেন। তখন ওনার কৌতূহল জমলো, মনের মধ্যে জিজ্ঞাসা সৃষ্টি হলো, জানতে বড় ইচ্ছা হলো, কিরে এই বাচ্চাটা, আমি এই এরিয়ার বাদশা, আমার এরিয়াতে এমন একটা সন্তান ছিঁড়া কাপড় পরে জীর্ণ শীর্ণ অবস্থায় এই শীতের রাতে এভাবে বসে আছে, ঘটনা কি, একটু গিয়ে জিজ্ঞেস করি না। তখন ওনার ঘোড়াটাকে উনি সেই দিকে নিয়ে গেলেন এবং ওনার সফর সঙ্গীদেরকে বললেন, ও আমার সফর সঙ্গীরা আসো, আমি একটু এই বাচ্চাটার সাথে কথা বলতে চাই, তার কি সমস্যা আমি একটু জানতে চাই। তখন সবাই মিলে আসলেন। সুলতান মাহমুদ ওনাকে জিজ্ঞেস করলেন যে বাবা তুমি এখানে বসে বসে কেন কোরআন পড়ছো? তখন সে বলল, আঙ্কেল আমি গরিবের সন্তান, আমার বাবা মার কাছে অত টাকা পয়সা নাই, আমি এই আমার পাশের গ্রামে আমার বাড়ি, আমি মাদ্রাসায় লেখাপড়া করি, আমি আমার বন্ধুর বাতি দিয়ে লেখাপড়া করি। তো আমার বন্ধু রাত 10টা বাজলে ওর বাতি অফ করে দেয়, সে ঘুমিয়ে যায়, তার জ্ঞান শক্তি একটু ভালো, সে কম পড়লেও পড়া মুখস্থ হয়ে যায়, কিন্তু আমার মেধা শক্তি একটু কম, আমি অনেক পড়লেও আমার পড়া মুখস্থ হয় না। সেজন্য ও পড়ে, ওর পড়া শেষ, ও ওর বাতি অফ করে দিয়ে ঘুমাইতে চলে গেছে। তো তখন আমি মাদ্রাসা থেকে বের হয়ে এই রাস্তার বাতির নিচে এসে আমি কোরআন পড়ছি, কারণ আমি যদি সকালে পড়া দিতে না পারি হুজুর আমাকে মারবে, সেজন্য আমি এখানে বসে বসে পড়ছি। তো বাবা তোমার গায়ের কাপড় নাই কেন, কাপড় ছেঁড়া কেন? বলে, ও বাচ্চা আমার যদি কাপড় কেনার টাকা থাকতো তাহলে তো আমার বাতি কেনারও টাকা থাকতো, আমার যদি এত আলিশান ভাবে চলাফেরার টাকা পয়সা থাকতো তাহলে তো আমি রাস্তার পাশে এসে বসে বসে পড়তাম না। তখন বাদশা বলে, আচ্ছা ঠিক আছে আসো তুমি আমার সাথে চলো। বাদশা এই সন্তানটাকে নিয়ে গেলেন ওনার রাজ দরবারে, নিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন তোমার কি কি সমস্যা আমাকে খুলে বলো। ওই সন্তান বলে, হ্যাঁ আমার জামা কাপড় নাই, আমার এটা সমস্যা, আমার খাবার দাবারের সমস্যা, আমার পোশাক আশাকের সমস্যা, আমার পড়ার জন্য পড়ার খরচ আমি যোগাইতে পারি না, মাদ্রাসার অনেক টাকা বকেয়া রয়ে গেছে, আমার অনেক ধরনের সমস্যা, এইসব কিছু আমার প্রয়োজন, এগুলো আমার লাগবে। তখন বাদশা বলে, ঠিক আছে বাবা আমি তোমাকে সবকিছু দিব, তবে আমার দুইটা শর্ত আছে। তো বাচ্চাটা বলে, কি শর্ত আপনার বলেন? তখন বাদশা বলে, আমি দীর্ঘদিন যাবত পেরেশানির মধ্যে রয়েছি, টেনশনে রয়েছি, আমি এই এরিয়ার বাদশা, আমি যখন দিনকে দিন বলি সেটা দিন হয়, আমি যখন রাতকে রাত বলি সেটা রাত হয়, আমি বাদশা, আমি যদি দিনকে রাতও বলি তাহলে সেটা রাত, মানুষ রাত মনে করে, আমি যদি রাতকে দিন মনে করি তাহলে মানুষ সেটাই মনে করে, কারণ আমার অনেক পাওয়ার,
আমার অনেক পাওয়ার, আমি এখানের বাচ্চা, কিন্তু আমি দীর্ঘদিন যাবত একটা টেনশনে আছি, আমি অনেক চেষ্টা করো সেটা পাচ্ছি না, তুমি কি আমাকে সেটা করে দিতে পারবা? তখন সন্তান বলে, বাদশা বলেন দেখি পারি কিনা, আপনার কি সমস্যা আমাকে খুলে বলেন। তখন বাদশা বলে, আমি দীর্ঘদিন যাবত দুরুদ শরীফ পড়ে পড়ে আমি শুনেছি রাতের বেলা যদি দুরুদ পড়ে, কেউ যদি উজু করে, 2 রাকাত নফল নামাজ পড়ে, ডান কাত হয়ে এভাবে মাথার নিচে হাতটাকে দিয়ে সুন্দরভাবে ঘুমায়, তাহলে রসুলের পাককে যদি স্বপ্নে দেখার আরজি করে, তো রসুল পাক নাকি তার ভাঙ্গা ঘরেও আসে। তো আমি তো বাদশা, আমার তো রাজ দরবার, এত আলিশান সুন্দর বাড়িঘর, তো রসুল যদি ভাঙ্গা ঘরে যেতে পারে, তো আমার এই রাজ দরবারে আসতে পারে না? তো তুমি কি আমাকে একটু এই ব্যবস্থাটা করে দিতে পারবা? মানে কোনোভাবে কি রসুলকে দেখা সম্ভব? তখন বাচ্চাটা বলে, ঠিক আছে, আমি আজকে মাদ্রাসায় গিয়ে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে, আপনি যেন রসুলকে স্বপ্নে দেখতে পান। তখন ওর 1 বছরের কাপড় চোপড়, খাবার দাবার, যা কিছু লাগবে, মাদ্রাসার পড়ার খরচ, সব কিছু উনি দিয়ে, ওনার মন্ত্রী পরিষদ থেকে মানুষ দিয়ে, ঠিক আছে ছেলেটাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছিয়ে দাও। তখন তাকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হলো, এবং সেই দিন রাতে ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়ে কান্নাকাটি করে, ওগো আল্লাহ, বাচ্চা আমাকে টাকা দিছে, পয়সা দিছে, আমাকে জামা কাপড় কিনে দিছে, আমি তো কোরআন রাস্তার মধ্যে গিয়ে পড়তাম, আর আগামী 1 বছর যাবত আমার রাস্তায় গিয়ে কোরআন পড়তে হবে না, আমি এখানে বসে বসে কোরআন শিখতে পারবো। তো আল্লাহ আমাকে যে সে এত কিছু করে দিল, আমি যদি তাকে এতটুকু করে দিতে না পারি, আমার ইজ্জত থাকবে না, আল্লাহ আমার সম্মানহানি হবে। তোমার কোরআনের উসিলায় হলো আমি তো তলবে আলেম, সেই উসিলায় হলো তুমি বাদশাকে আজকে নবীকে একটু দেখাই দাও না। সুবহানাল্লাহ। তখন সেই রাতে আমার আকা মুস্তাফা ওই বাদশা সুলতান মাহমুদের কাছে চলে এসেছে। সুলতান মাহমুদের কাছে চলে এসে বলে, এ সুলতান মাহমুদ, অনেকদিন যাবত চেষ্টা করেছ আমি নবীকে স্বপ্নে দেখার জন্য, দুরূদ পড়ে পড়ে, উজু করে করে, নামাজ পড়ে পড়ে, রাতের বেলা যখন শুইতা আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে তুমি সুলতান মাহমুদ যখন কান্না করতা, ওগো নবী, আমি এই আফগানিস্তানের বাদশা হয়েও তোমাকে দেখতে পাই না। আমি শুনেছি তুমি নাকি উম্মতের আশিকে রাসূলের, তুমি নাকি আশিকে রাসূলের ভাঙ্গা ঘরে যেতে পারো। আমি তো বাদশা, আমার তো রাজ দরবার, আমার তো এত বড় সিংহাসন, তাহলে তুমি আমার দরবারে কেন আসতে পারো না গো নবী? অনেক কান্না করেছ। আজকে যখন মাদ্রাসার তালবে ইলমকে তুমি পথের মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থায় দেখতে পেয়ে তোমার যখন মায়া হয়েছে, তোমার যখন দয়া হয়েছে, এ বাদশা, তুমি যখন সন্তানটাকে সুন্দর করে আদর সোহাগ করে করে যখন তোমার রাজ দরবারে এনে ওর 1 বছরের খাবারের টাকা, 1 বছরের পড়ার খরচ, 1 বছরের জামা কাপড় সব কিছু দিয়ে বাচ্চাটার মনের জ্বালা মিটিয়েছ, মাদ্রাসার তালবে ইলমের মনের জ্বালা মিটিয়েছ। মাদ্রাসার তালবে ইলম রাস্তার মধ্যে শীতের মধ্যে জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে যখন রাস্তার মধ্যে বসে বসে আল্লাহর কালাম শিখতো, আজ থেকে তার রাস্তায় বসে বসে কোরআন শিখতে হবে না, সে মাদ্রাসায় বসে বসে পড়তে পারবে। আল্লাহর দরবারে তোমার এই খিদমত, আল্লাহর দরবারে তোমার এই কাজ অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। এই সুলতান মাহমুদ, তোমার এই কাজ আল্লাহ দেখে আল্লাহ আমি নবীকে আদেশ করেছেন, ওগো পেয়ারা মাহবুব, আপনি নবীকে আমি
রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, আমি আপনাকে দুনিয়ার জন্য রহমত বানিয়েছি। যারা আপনার নবীর কথা মতো চলবে, আপনার দেওয়া কথা মতো চলবে, আপনার দেওয়া ইসলামকে মেনে চলবে, আপনার দেওয়া হাদিসকে মেনে চলবে, কোরআন পাক আমি যেভাবে আপনার উপর নাজিল করে দিয়েছি, যদি কোনো উম্মত ভাঙ্গা ঘরের মধ্যে বসো এই কোরআনকে আমল করে করে আপনি রাসূলের আশিক বনে বনে যায়, তাহলে তারা যদি ভাঙ্গা ঘরে হয়, আমি ওয়াদা করেছি আপনি নবী তার ভাঙ্গা ঘরে গিয়েও তাকে সাক্ষাৎ দেওয়ার সক্ষমতা রাখেন। তাহলে আজকে মাদ্রাসার তালবে ইলম যখন খাবার খাইতে পায় না, পড়ার খরচ দিতে পারে না, মাদ্রাসার ছাত্ররা যখন রাত্রে গভীরে শীতের কনকনে শীতের মধ্যে সিরা বিরা কাপড় নিয়ে যখন রাস্তার মধ্যে বসে থাকে, এই সময় যখন আপনি তার এত মহৎ কাজ করেছেন, অনেক দিন যাবত সেভাবে ভালো খাবার পায় না, আপনি যখন তাকে ভালো খাবারের ব্যবস্থা করেছেন, তখন আপনি রাসূলের এই কাজ আমার আল্লাহর আপনি বাদশার এই কাজ আল্লাহর দরবারে বড় পছন্দ হয়েছে। সেই জন্য আল্লাহ খুশি হয়ে আমি রাসূলকে তুমি বাদশার দরবারে পাঠিয়েছে। নাও আজকে থেকে বলে দিলাম, সুলতান মাহমুদ তুমি একজন মুমিন হয়েছ, তুমি আল্লাহর নৈকট্য লাভ করেছ। সুবহানাল্লাহ। আজকে থেকে তুমি কামিয়াবি হয়েছ। অনেক চেষ্টা করেছ, নামাজ পড়ে পড়ে, রোজা রেখে রেখে, দুরূদ শরীফ পড়ে পড়ে, কোনো কাজ হয়নি, কিন্তু ওই তলবে আলেমের যে উপকার তুমি করেছ, সেই উপকারের বদলা দিতে আমি নবী তুমি বাদশার দরবারে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সামান্য একটা তলবে আলেম, সামান্য একটা তলবে আলেম কোরআনুল কারীম পড়তে পারে না, তাকে এক বছরের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে, তাকে এক বছরের কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিয়ে যদি নবী পাওয়া যায়, আরে আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর আশিকের রাসূল। আজকে এত টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর মিলাদে মুস্তাফা সাজিয়ে এত সুন্দর মাহফিলের আয়োজন করে, আমরা কি রাসূল দেখতে পারি না? পারি না? উচ্চ আওয়াজে বলেন পারি না? অবশ্যই অবশ্যই পারি, সেই বিশ্বাস আমাদের মধ্যে আছে, ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর আল্লাহ। দেখেন আমার রাসূল কত বড় আশিকের জন্য, আমার নবী কত দিওয়ানা, পাগল পাড়া আমার নবী, সেজন্য আশিক। শায়েরে আহলে সুন্নাতরা কত সুন্দর সুন্দর নাত আমার নবীর শানে পড়ে না? দেখেন সেভাবে একজন আশিক কত সুন্দর করে নবীজির শানে নাত লিখলেন। জীবন যে দিন, পড়তে পারবেন না আমার সাথে? আমার সাথে একটু সবাই পড়ে, স্টেজে যারা আছেন এবং নিচে যারা আছেন, আপনাদের কাছে আরজ করব উচ্চ আওয়াজে। এখন যেগুলো বলবেন সেগুলো আপনার হয়তোবা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা? নাজাতের ওসিলা বানানোর জন্য ইয়া রাসূলুল্লাহ টিজি কলোনিতে মাহফিল হয়েছিল, আপনার মিলাদ হয়েছে, আমরা সেখানে বসে বসে হুজুরের সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনার শান ও মান গেয়েছি, আপনার ইজ্জত বর্ণনা করা হয়েছে, আমরা সেখানে সুবহানাল্লাহ পড়েছি, আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহু আকবার পড়েছি। সেজন্য আজকে এই কিয়ামতের ময়দানে কঠিন মহাশারে আমাদেরকে আপনি শাফাত করে করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। সকলে আমার সাথে পড়েন। জীবন যে দিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে, সেই দিন যেন জীবন আমার থাকে নবীজির প্রেমে। জীবন যে দিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে, সেই দিন যেন জীবন আমার
থাকে নবীজির প্রেমে। অন্ধকার কবরে যখন লাগবে না ভালো, তখন আমি পাই যেন দয়াল মদিনার আলো। অন্ধকার কবরে যখন লাগবে না ভালো, তখন আমি পাই যেন দয়াল মদিনার আলো। কর লাগিয়া রাত জাগিয়া, কর লাগিয়া রাত জাগিয়া, ইয়া রাসূলুল্লাহ। কর লাগিয়া রাত জাগিয়া, কান্দি দুনয়নে, সেই দিন যেন থাকি আমার দয়াল নবীজির প্রেমে। সেই দিন যেন জীবন আমার থাকে নবীজির প্রেমে। জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে, সেই দিন যেন জীবন আমার থাকে নবীজির প্রেমে। অসহায়ের সহায় তুমি ও গো মদিনা ওয়ালা, তোমারি নূর দিয়ে হৃদয় কর উজালা। অসহায়ের সহায় তুমি ও গো মদিনা ওয়ালা, তোমারি নূর দিয়ে হৃদয় কর উজালা। মরতে পারি যেন আমি, মরতে পারি যেন আমি, ইয়া রাসূলুল্লাহ। মরতে পারি যেন আমি আপনারি কদমে, সেই দিন যেন জীবন আমার থাকে নবীজির প্রেমে। সেই দিন যেন জীবন আমার থাকে নবীজির প্রেমে। মৃত্যুর সময় হবে যখন আমারি অসীম যন্ত্রণা, সেই যন্ত্রণায় দেখা দিবেন হে শাহে মদিনা। সেই যন্ত্রণায় দেখা দিবেন হে শাহে মদিনা। আশা পূরণ করো আমার, আশা পূরণ করো আমার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সকলে জোরে জোরে বলেন নারে দেন, সকলে জোরে। ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা। আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা অতিথি মেহমান সম্মানিত কর্তৃপক্ষ হযরতুল্লাহ জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আরিফুল্লাহ কাদের মাদারুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সকলে পড়েন আমিন, উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের আজকে সুন্দর আলোচনা করে আমাদেরকে কোরআন হাদিস থেকে আমাদের যেন জীবন আমরা পরিবর্তন করতে পারি, রাসূলের আশিক যেন আমরা হতে পারি।
কিভাবে চললে আমরা রাসূলের আশিক হব এবং আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হবে, সেই আলোচনা হুজুর আমাদেরকে করবেন। আমরা হুজুরের আলোচনা শুনবো। আমি শুধু একটা নাত পড়ে আমার মাইক আমি ছেড়ে দিচ্ছি। সবাই আমার সাথে পড়বেন, ঠিক আছে? এতক্ষণ যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, শেষ বেলায় আমাকে একটু সাপোর্ট করবেন এবং সকলেই সুন্দরভাবে নাত শরীফটি আমরা পড়ব। যদি আমি মরে যাই শোনো রে সুন্নি ভাই, আমার কবরে নিও মদিনা মাতায়, ঠিক কিনা? আমরা সকলেই শেষ বিদায়ে আমার রাসূলের দরুদ ও সালাম দিয়ে দিয়ে আমরা যেন কবরে নামতে পারি, সেটা চাই কি চাই না? তাহলে সুন্দর করে যদি আমি মরে যাই শোনো রে সুন্নি ভাই, আমার কবরে নিও মদিনা মাতায়, আমার কবরে নিও মদিনা মাতায়। মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন সুন্নি হক মাওলানায়, আমি মদিনার মাস্তানা, জোরে জোরে আমি মদিনার মাস্তানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, আশিকের ঠিকানা, আমি মদিনার মাস্তানা, আমি মদিনার মাস্তানা। যদি আমি মরে যাই শোনো রে সুন্নি ভাই, আমার কবরে নিও মদিনা মাতায়, আমার কবরে নিও মদিনা মাতায়। মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন সুন্নি হক মাওলানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার মাস্তানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা, আশিকের দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। ধন্যবাদ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।